وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم تفرقت بنو إسرائيل على 72 ملة وتتفرق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدة قالوا ما هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال عليه الصلاة والسلام हजरत उलामाए किराम मुहतरम हाजिरिन एलाकार सर्वस्तरेर मुसलमान भाइयेरा आमार आशपाशेर बाड़ीघरे पर्दार आड़ाले बसा आमार मा ओ बोनेरा आमरा जारा नियमित प्राय समय वाज महफिले तफसिर महफिले गिया ताकी विभिन्न समय उलामाए केराम बुजुर्गाने दीनेर मुख थेके शुने ताकी जे आल्लाह पाक रब्बुल आलामीन आदम आलैहिस सालाम के सृष्टि करार परे प्रथमे किछुदिन बसबास करार जन्य जान्नाते दिছিলেন तारपरे जान्नाते सब रकमेर फलमूल खावार अनुमति दिया एकटी मात्र गाछेर फल खाइते आल्लाह निषेध करे दिছিলেন तबे शेष पर्यन्त इबलिसेर दुकाय परे आदम निषिद्ध गाछेर फल खाइছিলেন এই নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে কেন্দ্র করে আল্লাহ আদম হাওয়া দুজনকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠাইছে এখানে একটা জটিল একটা মাসআলা সকল মুসলমানদের জানা থাকা দরকার সেটা হলো आदम जे জান্নাতে ইবলিসের দুকায় পড়ে নিষিদ্ধ গাছের ফল খাইলেন এই নিষিদ্ধ গাছের ফল খাওয়াটা আদমের গুনাহ ছিল কিনা এই কথাটা বোঝা দরকার খুব ভালোভাবে এবং পরিষ্কারভাবে বোঝা দরকার এবং সকল মুসলমানের জানা থাকা দরকার কারণ এটা নিয়ে मुसलमानदेर मध्य और ख्रिस्टानदेर मध्य एकटा मतभेद आछे এই मतभेदटा ना जानार कारणे आजकल किछु मुसलमानेरा ख्रिस्टानदेर मतबादटा मुसलमानदेर समाजे चालू करते चाय आमरा मुसलमान हइया यदि ख्रिस्टानेर मतबाद विश्वास करी ताहले आमादेर मुसलमानी निरापद थाके ना विनष्ट आमादेर ईमान इस्लाम जेन विनष्ट ना हय ईमान इस्लाम निरापद राखार स्वार्थे এই বিষয়টা পরিষ্কার ভাবে समस्त मुसलमानদের জানা দরকার এবং এই ব্যাপারে সতর্ক থাকা দরকার খ্রিস্টানদের बर्तमान दुनियार ख्रिस्टानदेर धर्म विश्वास हलो
আদম আলাইহিস সালাম জান্নাতে যে নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন, এটা আদমের গুনাহ ছিল। এটা খ্রিস্টানদের বিশ্বাস। তারা তাদের বই পুস্তকে লেখছে যে এটা আদমের গুনাহ। আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইয়া গুনাহ করলেন। কিন্তু মুসলমানদের ধর্মগ্রন্থ কুরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা কোনোদিন গুনাহ করে না। যেহেতু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন গুনাহগারদেরকে নবী বানান না, নবীগণের মধ্যে প্রথম নবী তো আদম। তিনি যদি দুনিয়াতে আসার আগেই গুনাহ কইরা থাকেন, তাহলে এই গুনাহগারকে আল্লাহ নবী বানাইলেন কিভাবে? আল্লাহর কথা ঠিক রইল? আল্লাহর কথা ঠিক রইল? খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস মতে যদি কোনো মুসলমানও মনে করে যে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইয়া গুনাহ করলেন, এই কথা মনে করার দ্বারা সে সাব্যস্ত করে যে আল্লাহ কথা ঠিক রইল না। আল্লাহ বলছিলেন গুনাহগারদেরকে নবী বানাই না, অথচ প্রথম নবী বানাইছেন একজন গুনাহগারকে। আপনারা কি বিশ্বাস করেন আল্লাহ এমন উল্টাপাল্টা কথা বলেন? আল্লাহ বলেন গুনাহগারদেরকে নবী বানাই না, আর প্রথম নবী বানাইলেন একজন গুনাহগারকে। এরকম স্ববিরোধিতা কি আল্লাহর কথায় কাজে পাওয়া যায়? পাওয়া যায় না। এই জন্য খ্রিস্টানদের এই মতবাদ ভ্রান্ত। জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুনাহ ছিল না। খ্রিস্টানদের এই মতবাদ শুদ্ধ না ভুল? ভুল। তাইলে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনার শুদ্ধ ব্যাখ্যা কি? তাফসীরের কিতাবে লেখা আছে। আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের যত তাফসীরের কিতাব লেখা আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমগণের যত তাফসীরের কিতাব লেখা আছে, সবগুলিতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার এমন সহি ব্যাখ্যা লেখা আছে, যে ব্যাখ্যা মানলে আল্লাহর কথায় আর কাজে গড় মিল হয় না, মিল থাকে। এই ব্যাখ্যাটা হইল, মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয় অথবা কোনো কাজের দ্বারা গুনাহ হয় দুনিয়ার জীবনে। বলেন কোন জীবনে? দুনিয়ার জীবনে মানুষের কোনো কথায় কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়। জান্নাতি জীবনের কোনো কাজের সওয়াব নাই, গুনাহ নাই। জান্নাতি জীবনে কোনো কাজের সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলেন তো, আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহেরও কোনো সম্পর্ক নাই। এটা হলো ইসলাম ধর্মের বিশ্বাস। আর নিষিদ্ধ গাছের ফল খাইয়া আদম গুনাহ করছিলেন, এটা হলো খ্রিস্ট ধর্মের বিশ্বাস। আমার কথাগুলি বুঝে থাকলে আপনারা পরিষ্কার বুঝতে পারার কথা। কেউ যদি ইসলামের বিশুদ্ধ মতবাদে বিশ্বাসী হয়, ইসলামের সহি আকীদায় বিশ্বাসী হয়, তাহলে সে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে গুনাহ মনে করতে পারে না। আর কেউ যদি জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে গুনাহ মনে করে, তাহলে সে ইসলামের মতবাদে নাই, সে খ্রিস্টানদের মতবাদে আছে। বিষয়টা বুঝে থাকলে আপনারা বলুন, এই বিষয়টা কি ক্লিয়ার হওয়া দরকার না? সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের মধ্যে এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন, শয়তানের ঢুকায় পড়ে, ঘটনা ঠিক আছে, কিন্তু খাওয়াটা গুনাহ ছিল কিনা এই ব্যাপারে ইসলামের মতবাদ একটা, খ্রিস্টানদের মতবাদ আর একটা। বুঝে থাকতে বলেন, জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া, এটার ব্যাখ্যা ইসলামী মতবাদে কি ব্যাখ্যা? গুনাহ ছিল না। খ্রিস্টানি মতবাদে কি ব্যাখ্যা? গুনাহ ছিল।
আমাদের দায়িত্ব শুধু আপনাদেরকে কোরআন হাদিসের সহি সহি ব্যাখ্যা বিশ্লেষণ বুঝাইয়া দেওয়া। তারপরে আপনারা কে গ্রহণ করবেন কে গ্রহণ করবেন না, কে শুদ্ধটা মানবেন কে ভুলটা মানবেন, এটা আপনাদের ব্যাপার। কেউ যদি এই ধরনের কোনো সহি ব্যাখ্যা না মেনে ভুল ব্যাখ্যা গ্রহণ করে, সে তার জবাব আল্লাহর কাছেই দিব। তারে গাঢ় দইরা সহি ব্যাখ্যা মানাইয়া দেওয়া আলেমদের দায়িত্ব না, শুধু বুঝাইয়া দেওয়া আলেমদের দায়িত্ব। গেল একটা আনুষঙ্গিক আলোচনা। জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে কেন্দ্র করে আল্লাহ জান্নাত থেকে আদম হাওয়া দুইজনকে বাইর করিয়া দুনিয়াতে পাঠাইলেন। দুনিয়াতে পাঠাবার সময় আদম আলাইহিস সালামকে আল্লাহ বলে দিলেন, আদম হাওয়া দুজনকে বলে দিলেন, কুলনাহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতের মর্ম হইল, জান্নাত থেকে বাইর করিয়া আদম হাওয়া দুইজনকে আল্লাহ দুনিয়াতে পাঠাইবার সময় বললেন যে, হে আদম হাওয়া, তোমরা দুইজন এবং আদম হাওয়ার সমস্ত ভবিষ্যৎ সন্তানাদিরা তোমরা শুনো। আদম হাওয়া দুইজন রে কইলেন সরাসরি, আর সমস্ত সন্তানদের রে কইলেন তাদের মাধ্যমে। আপনারাও আদম হাওয়ার সন্তানাদির মধ্যে আছেন কিনা? আল্লাহ আপনাদেরকেও সেই দিন বলে দিয়েছেন। কি বলছেন? তোমরা কিছুদিনের জন্য দুনিয়াতে যাও। তখনই বলছেন কিছুদিনের জন্য দুনিয়াতে যাও। দুনিয়ার এই কিছুদিন, দুনিয়ার কিছুদিনের জীবনটা কোন পথে পরিচালনা করলে একদিন তোমরা চিরকালের জন্য আবার জান্নাতে ফিরে আসতে পারবে, সেই পথ আমি আল্লাহ নিজের দায়িত্বে তোমাদেরকে দেখাইয়া দেব। দুনিয়াতে পাঠাইলেন কিছুদিনের জন্য, আর চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ দেখাইয়া দেওয়ার দায়িত্ব নিলেন স্বয়ং আল্লাহ। এখানেও দুই তিনটা কথা আমাদের সারা জীবনভর মনে রাখার দরকার। এক নম্বর হইল যে আদম হাওয়া দুইজনকে এবং আমাদের আদম হাওয়ার যত সন্তানাদি আছি আমরা, আমাদের সবাইকে আল্লাহ সেদিন কি বলেছিলেন? চিরকালের জন্য দুনিয়াতে যাও না কিছুদিনের জন্য? আমরা কিছুদিনের জন্য দুনিয়াতে আসছি, এই কথা আল্লাহ সেই দিনই বলে দিছেন। আর একটা জরুরি কথা হলো, দুনিয়ার জীবনটা কিছুদিনের, কিন্তু এই জীবন শেষ হইলে পরে তোমরা চিরকালের জন্য জান্নাতে পৌঁছার রাস্তাটা আমি আল্লাহ নিজের দায়িত্বে তোমাদেরকে দেখাইয়া দেব। কিছুদিনের জন্য দুনিয়াতে পাঠাইলেন, আর চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ দেখাইয়া দেওয়ার দায়িত্ব নিলেন কে? স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিনের ওয়াদা আদম সন্তানদের সাথে, এই ওয়াদা আল্লাহ রক্ষা করেছেন, পুরা করেছেন দুই ভাবে। একটা পদ্ধতি হইল লক্ষাধিক নবী রাসূল পাঠাইয়া আল্লাহ দুনিয়ার মানুষকে চিরকালের জন্য জান্নাতে পৌঁছার পথ দেখাইয়া দিয়েছেন। আর একটা হইল শতাধিক আসমানি কিতাব নাজিল করে আল্লাহ দুনিয়ার মানুষকে চিরকালের জন্য জান্নাতে পৌঁছার পথ দেখাইয়া দিয়েছেন। বুঝে থাকলে বলেন, আল্লাহ যে ওয়াদা করেছিলেন আমাদেরকে চিরকালের জন্য জান্নাতে পৌঁছার পথ দেখাবেন, আল্লাহর ওয়াদা কি পুরা করছেন? কতভাবে? দুই ভাবে। নবী পাঠাইয়া আর কিতাব নাজিল করিয়া। নবী রাসূল পাঠাইয়া আর কিতাব নাজিল করিয়া। এই সমস্ত নবী রাসূলগণের মধ্যে সর্বশেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আসমানি কিতাবগুলির মধ্যে সর্বশেষ আসমানি কিতাব হলো কোরআন শরীফ। সর্বশেষ নবীর কাছে সর্বশেষ আসমানি কিতাব কোরআন শরীফ নাজিল করিয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে দুনিয়াতে, সমস্ত মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ দেখাইয়া দিছে। 30 পারা কোরআনে দুনিয়াবাসী মানুষের জন্য আল্লাহ জান্নাতে পৌঁছার যে সোজা পথ দেখাইয়া দিছেন,
এই পথের নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম। এটা মনে রাখার মতো একটা কথা, আমরা সমস্ত মুসলমানেরা জীবন ভর মনে রাখি। কোরআন শরীফে আল্লাহ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার যে পথ দেখাইয়া দিছেন, পথের নাম দিছেন সিরাতে মুস্তাকিম। এর বাংলা অর্থ হইল সোজা পথ। দুনিয়ার মানুষকে জান্নাতে পৌঁছার যে পথ আল্লাহ কোরআনে বাতাইছেন, পথের নাম সোজা পথ। পথের নাম সোজা পথ। কোরআনের ভাষায় সিরাতে মুস্তাকিম, আর বাংলায় এর অর্থ হইল সোজা পথ। কিন্তু সোজা পথ কোন পথটা, এটা ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে না। কোরআনের অনেক কথাই এমন আছে শুধু অর্থের দ্বারা বুঝে আসে না, ব্যাখ্যার দ্বারা বুঝে আসে। কোরআনের যে সমস্ত কথা ব্যাখ্যার মাধ্যমে বুঝে নিতে হয়, ওই সমস্ত ব্যাখ্যাকেই কোরআনের তাফসীর বলা হয়। একটা হইল কোরআনের আয়াত, একটা হইল কোরআনের আয়াতের অর্থ, আর একটা হইল কোরআনের আয়াতের ব্যাখ্যা। তিনটা জিনিস পৃথক পৃথক ভাবে আমাদের স্মরণ রাখতে হবে। একটা হইল কোরআনের আয়াত, একটা হইল আয়াতের অর্থ, আর একটা হইল আয়াতের ব্যাখ্যা। এর একটা উদাহরণ দেখেন। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, এটা কোরআনের আয়াত। এর অর্থ হইল নামাজ কায়েম করো। আকিমুস সালাত হইল নামাজ, কোরআনের আয়াত, আর নামাজ কায়েম করো হইল এর অর্থ। কিন্তু কেমনে নামাজ কায়েম করা যায় এই অর্থের দ্বারা বুঝে আসে না, বুঝে আসে ব্যাখ্যা বা তাফসীরের দ্বারা। এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহর বিধান মতো নবীর তরিকা মতো নামাজ পড়লে নামাজ কায়েম হয়। তাহলে আকিমুস সালাত হইল কোরআনের আয়াত, নামাজ কায়েম করো হইল আয়াতের অর্থ, আর আল্লাহর বিধান মতো নবীর তরিকা মতো নামাজ পড়ো এটা হইল আয়াতের ব্যাখ্যা। বলেন, আয়াতটা অর্থের দ্বারা বুঝলাম না ব্যাখ্যার দ্বারা বুঝলাম? কোরআনের এমন ব্যাখ্যাকেই কি বলা হয়? কোরআনের তাফসীর বলা হয়। ঠিক তেমনি ভাবে কোরআনের ভাষায় যেই শব্দটা সিরাতে মুস্তাকিম, এর অর্থ হইল সোজা পথ। দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ আল্লাহ কোরআনে বাতাইছেন, এবং এই পথটার নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমের অর্থ যে সোজা পথ, কিন্তু কোন পথটাকে আমরা বেহেশতে যাওয়ার সোজা পথ হিসাবে চিনতে পারবো, এটা ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে না। এই জন্য মুফাসসিরিনে কেরাম সিরাতে মুস্তাকিম কথার ব্যাখ্যা করেছেন সর্বমোট 7টা। কোরআনের বর্ণিত জান্নাতে পৌঁছার সোজা পথের ব্যাখ্যা আছে কটা? 7টা। যারা মনে রাখতে পারেন মনে রাখবেন, যারা মনে রাখতে না পারেন লেখার সুযোগ আছে, লিখে রাখবেন। যাদের মনেও রাখতে পারবেন না, লেখারও সুযোগ নাই, রেকর্ড করে নিবেন। রেকর্ড করারও ব্যবস্থা যাদের সাথে নাই, আমার লেখা একটা বই আছে, প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচিতি। ওই জমাতে কোন তাফসীরের কিতাবে সিরাতে মুস্তাকিমের 7টা ব্যাখ্যা লেখা আছে, তাফসীরের নাম সহ উল্লেখ আছে, বইয়ের মধ্যে দেখে নেবেন। সিরাতে মুস্তাকিম বা সোজা পথের ব্যাখ্যা আছে 7টা, তাফসীরের কিতাবে 7টা ব্যাখ্যা লেখা আছে। এই 7টা ব্যাখ্যার 1 নম্বর ব্যাখ্যা হইল ইসলাম ধর্মের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। 7 ব্যাখ্যার 1 ব্যাখ্যা। সিরাতে মুস্তাকিমের অর্থ যে সোজা পথ, এর 1 নম্বর ব্যাখ্যা হইল ইসলাম ধর্মের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা হইল কোরআনের বর্ণিত পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। 3 নম্বর ব্যাখ্যা হইল নবী রাসূলগণের বর্ণিত পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। 4 নম্বর ব্যাখ্যা হইল সিদ্দিকগণের পথ,
দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। 5 নম্বর ব্যাখ্যা হলো শহীদগণের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। 6 নম্বর ব্যাখ্যা হলো সালেহগণের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। কটা গেল? আর রয়েছে কটা? একটা। 7 নম্বর ব্যাখ্যা হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। 7 নম্বর ব্যাখ্যাটা কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। এই 7টা ব্যাখ্যার প্রত্যেকটা ব্যাখ্যা ওই আলোচনার মাধ্যমে বোঝা দরকার, কিন্তু সবগুলির ব্যাখ্যার আলোচনা একদিনে করা সম্ভব নয়। এই জন্য আমি আজকের জন্য প্রথম 6 ব্যাখ্যার আলোচনার দিকে না গিয়া 7 নম্বর ব্যাখ্যা সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ যে দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথটা কোনটা, এই কথাটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। কারণ হলো আজকাল আমাদের সমাজে অনেক মুসলমান এমন আছে যারা নিজেদেরকে নিজেরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করে বড় গলায়, কিন্তু জানেই না আহলে সুন্নাত ওয়াল জামাতের পথটা কোনটা। এরা জান্না শূন্য দাবি করে না তালে তালে দাবি করে? এই তালে তালে মুসলমান না হইয়া জান্না শূন্য যেন আমরা মুসলমান হইতে পারি, আমরা তালে তালে আহলে সুন্নাত ওয়াল জামাত স্লোগান না দিয়া বুঝে শুনে যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারি, এই উদ্দেশ্যে আমি আজকে আপনাদের সামনে শুধু 7 নম্বর ব্যাখ্যা নিয়ে একটু আলোচনা করব। যে আল্লাহ কোরআনে যে বলছেন সিরাতে মুস্তাকিম, যার বাংলা অর্থ সোজা পথ, এর 7 নম্বর ব্যাখ্যা হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ কোনটা চিনার জন্য প্রথমেই আমাদের মনে রাখতে হবে এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা ধর্ম নিয়ে দলাদলি কইরা 71 দলে বিভক্ত হয়েছিল, খ্রিস্টানেরা ধর্ম নিয়ে দলাদলি কইরা 72 দলে বিভক্ত হয়েছিল। আর আমার উম্মত বলতে আল্লাহ রাসূল মুসলমান বুঝাইছে, আমার মুসলমান উম্মত ধর্ম নিয়ে দলাদলি কইরা 73 দলে বিভক্ত হবে। হাদিসের অংশ বুঝে থাকলে বলেন, ইহুদি হয়েছিল কত দল? 71 দল। খ্রিস্টান হয়েছিল কত দল? 72 দল। মুসলমান হইব কত দল? 73 দল। এখানে আসি অনেক জাগতিক শিক্ষায় বড় বড় শিক্ষিত পণ্ডিত, যাদের ইসলামী শিক্ষার নাম গন্ধও নাই, এরকম কিছু শিক্ষিত পণ্ডিতরা সাধারণ মুসলমানকে বেবাচাকায় ফেলাবার জন্য, বেকায়দায় ফেলাবার জন্য একটা প্রশ্ন করে বসে। প্রশ্নটা এটা করে যে সব মুসলমানের আল্লাহ এক, সব মুসলমানের নবী এক, সব মুসলমানের কুরআন এক, সব মুসলমানের কিবলা এক, সব মুসলমানের কলেমা এক, মুসলমানের এত দল কেন? বুঝবার লাগি জিগায় না, আপনারা রেফেসো ফালাইবার লাগি জিগায়। এই ধরনের প্রশ্ন করা হারাম। জানার জন্য প্রশ্ন করা সওয়াবের কাজ, আর কাউকে পেছে ফেলার জন্য প্রশ্ন করা হারাম। কথা বুঝলেন কিনা? পেছো ফালাইবার লাগি প্রশ্ন করন হারাম, জানার লাগি প্রশ্ন করা সওয়াবের কাজ। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা শিফাউল ইজ্জিস সুআল। অজানা একটা রোগ, এটার চিকিৎসাই হইল প্রশ্ন করন। তুমি জানো না, যে জানে তার কাছে প্রশ্ন করো, তোমার অজানা রোগ চিকিৎসা হয়ে যাবে। তাইলে প্রশ্ন করা এমনই হারাম না ফেসো ফালাইবার লাগি প্রশ্ন করুন হারাম? হ্যাঁ, জানবার লাগি প্রশ্ন করা হারাম না, জানবার লাগি প্রশ্ন করা সওয়াবের কাজ। কাজেই
যারা প্রশ্ন করে সব মুসলমানের আল্লাহ এক, সব মুসলমানের নবী এক, সব মুসলমানের কোরআন এক, সব মুসলমানের কিবলা এক, সব মুসলমানের কলেমা এক, মুসলমানের এত দল কেন? আগে জিজ্ঞাসা করেন, তুমি জানতে চাও না আমারে ফেসো ফেলাইতে চাও? যদি তুমি ফেসো ফেলাইতে চাও তাহলে এইরকম প্রশ্ন করাটাই হারাম, জবাব দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আর যদি বলা যায় না আমি জানার জন্য প্রশ্ন করি, তাইলে শুনেন, যেই হাদিসে আল্লাহ রসুল বলেছেন মুসলমান ৭৩ দলে বিভক্ত হবে, এই হাদিসে আল্লাহ রসুল বলেছেন ৭৩ দল মুসলমানের মধ্যে ৭২ দল মুসলমান জাহান্নামী হবে, এক দল মুসলমান জান্নাতি হবে। এই ৭২ দল মুসলমান হওয়া সত্ত্বেও জাহান্নামী হবে কেন? একই আল্লাহ বিশ্বাসী তো তারাও। ৭২ দল মুসলমান কেমনে হইল? দুই আল্লাহ বিশ্বাসী হইয়া না এক আল্লাহ বিশ্বাসী হইয়া? ৭২ দল মুসলমান হইল অন্য কোরআন বিশ্বাস করিয়া না একই কোরআন বিশ্বাস করিয়া? ৭২ দল মুসলমান হইল অন্য নবী বিশ্বাস করিয়া না একই নবী বিশ্বাস করিয়া? ৭২ দল মুসলমান হইল অন্য কলেমা বিশ্বাস করিয়া না একই কলেমা? তাহলে ৭২ দল হবে কেন? আল্লাহ রসুল এই হাদিসে পরিষ্কার বলে দিয়েছে। রসুল বড় চমৎকার একটা উদাহরণ দিয়ে বুঝাইয়া কইছেন যে একই আল্লাহ বিশ্বাসী, একই রসুলে বিশ্বাসী, একই কোরআনে বিশ্বাসী, একই কলেমায় বিশ্বাসী, একই কেবলায় বিশ্বাসী মুসলমান ৭২ দল হবে কেন যারা জাহান্নামে যাবে? একটা উদাহরণ দিয়া বলছেন আল্লাহ রসুল। উদাহরণটা হইল জলাতঙ্ক রোগের উদাহরণ। একটা রোগের নাম আছে জলাতঙ্ক রোগ। এই রোগে যে আক্রান্ত হয় ফানির পিপাসায় কলিজা ফেটে মারা যায়, কিন্তু ফানি দেখলে ফান করবে দূরের কথা, ফানির দ্বারে কাছে যাইতেও ভয় পায়। এটা হলো জলাতঙ্ক রোগের অবস্থা। এই রোগটা মূলত কুকুরের হয়। যেই কুকুরের জলাতঙ্ক রোগ হয়, এই কুকুর যদি কেউরে কামড় দেয়, ওই কুকুরের কামড়ে মানুষটাও জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে যায়। আল্লাহর রসুল এই রোগের উদাহরণ দিয়া বলছেন, জলাতঙ্ক রোগে আক্রান্ত কোন কুকুর একটা মানুষরে কামড়াইলে যেমন তার কামড়ের দ্বারা জলাতঙ্ক রোগের পয়জন ওই মানুষটার রক্তের কণায় কণায় মিশে যায়, ঠিক তেমনি ভাবে আমার ৭২ দল মুসলমানের অন্তরে দুনিয়ার লোভ রক্তের কণায় কণায় মিশে যাবে। এরা একই আল্লাহ বিশ্বাস করবে, সুদা পথে জান্নাতে যাওয়ার জন্য নয়, দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য। একই নবী মানবে, সুদা পথে জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে না, দুনিয়ার স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে। একই কলেমা, একই কোরআন, একই কেবলা মানবে, সুদা পথে জান্নাতে যাওয়ার আশায় না, দুনিয়ার স্বার্থ হাসিল করার লালসায়। তাহলে তোমরা যে প্রশ্ন করছো একই আল্লাহ একই রসুলে বিশ্বাস হইয়া অত দল কেন, প্রশ্নের জবাব হাদিস আসেনি? না না, ৭২ দল মুসলমান একই আল্লাহ বিশ্বাসী হওয়া সত্ত্বেও, একই রাসুলে বিশ্বাসী হওয়া সত্ত্বেও, একই কলেমায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও, একই কোরআনে বিশ্বাসী হওয়া সত্ত্বেও, একই কেবলায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও এরা কেন জাহান্নামী হবে? আল্লাহ রসুল বলেন, সুদা পথে জান্নাতে যাওয়ার আশায় এরা ইসলাম পালন করবে না, এরা ইসলামের নাম ব্যবহার করবে দুনিয়ার স্বার্থ হাসিল করার লালসায়। এই লালসার কারণে এরা জাহান্নামে। এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল আরো বলছেন, একটা মাত্র মুসলমানের দল আছে এরা জান্নাতে যাইব। ৭২ দল মুসলমান জাহান্নামে যাইব দুই আল্লাহ মানার কারণে না একই আল্লাহ মানা সত্ত্বেও? একই আল্লাহ মানে জাহান্নামে যাবে কেন? আল্লাহ মানবে সুদা পথে জান্নাতে যাওয়ার আশায় না দুনিয়ার স্বার্থ হাসিল করার লালসায়? এই কারণে জাহান্নামে যাবে। কাজেই বিষয়টা ধারাবাহিকভাবে পরিষ্কারভাবে আমরা বোঝার জন্য আগে আমাদের চিনা দরকার মুসলমান কারে কয়, এরপরে আমরা বুঝবো ৭২ দল মুসলমান জাহান্নামে যাবে কেন।
এরপরে আমরা বুঝবো একদল মুসলমান জান্নাতে যাবে কোন গুণের কারণে, আর ৭২ দল মুসলমান জাহান্নামে যাইব কোন দোষের কারণে। এটা বোঝার আগে বুঝতে হবে মুসলমান কারে কয়, মুমিন কারে কয়। এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল ফেরেশতা জিজ্ঞাসা করেছিলেন ঈমান কারে কয়? যার ঈমান আছে সেই তো মুমিন, যার ঈমান আছে সেই মুমিন। এই জন্য মুমিন কারে কয় চিনতে হইলে বুঝা লাগবো ঈমান কারে কয়। জিবরিল ফেরেশতা রাসূলকে জিজ্ঞাসা করলেন ঈমান কারে কয়? জবাবে রাসূল বললেন ৬টা কথা বিশ্বাস করার নাম ঈমান। এটা আমরা সারা জীবন সমস্ত মুসলমানদের জন্য সারা জীবন যত কিছু জানা ফরজ, সবগুলি ফরজ থেকে বড় ফরজ হইল এই কথাটা জানা যে ৬ কথা বিশ্বাস করার নাম ঈমান। এই কথা যে জানে না তার আর কোনো মতেই ঈমানদার হওয়ার সময় সুযোগ নাই, কোনো মতেই তার আর কোনো ফরজ আদায় করার সুযোগ নাই। সকল ফরজের বড় ফরজ হইল ৬ কথা বিশ্বাস করার নাম ঈমান। এই ৬টা কথা কি কি এটা জানা হইল সব মুসলমানের জন্য সকল ফরজের বড় ফরজ। আমার কথা বুঝে থাকলে বলেন সকল ফরজের বড় ফরজ কোনটা? কোন ৬ কথা বিশ্বাস করার নাম ঈমান, ওই ৬ কথা জানা। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলছেন এই ৬টা কথা বিশ্বাস করার নাম হইল ঈমান। এই ৬ কথার প্রথম কথা হইল আল্লাহ বিশ্বাস করা। ঈমানের ৬ কথার প্রথম কথা আমি আল্লাহ বিশ্বাস করি। ২ নম্বর কথা হইল আমি আল্লাহর ফেরেশতা বিশ্বাস করি। ৩ নম্বর কথা হইল আমি দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখাবার জন্য আল্লাহ যত আসমানি কিতাব নাজিল করেছিলেন এইগুলিকে আমি আসমানি কিতাব বিশ্বাস করি। ৩ নম্বর কথা হইল আল্লাহ দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য যত নবী রাসূল পাঠাইছিলেন আমি তাদেরকে নবী রাসূল বিশ্বাস করি। ৪ নম্বর এইল ৪ নম্বর কথা নবী রাসূল বিশ্বাস করি। ৫ নম্বর কথা হইল আমি আল্লাহর নির্ধারিত তকদির বিশ্বাস করি। ৬ নম্বর কথা হইল আমি আখিরাতের চিরস্থায়ী জীবন বিশ্বাস করি। কটা হইল? ৬টা। আল্লাহ বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, কোরআন বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, তকদির বিশ্বাস, আখিরাত বিশ্বাস। এই ৬ কথা যেই বিশ্বাস করবে, যে কোনো যুগের যে কোনো দেশের যে কোনো মানুষ এই ৬ কথা বিশ্বাস করবে, আল্লাহ রাসূল বলেন সেই ঈমানদার মুমিন মুসলমান গণ্য হবে। নবীর হাদিস বুঝে থাকলে আপনারা বলেন যারা কথা শুনতেছেন আপনারা কি মুমিন মুসলমান? আপনারা কি ঈমানদার? কেমনে বুঝলেন? কোনো সন্দেহ নাই আমি ঈমানদার, কারণ রসুলের কথা মতো আমি ৬ কথা বিশ্বাস করি। আর রসুল বলছেন ৬ কথা যে বিশ্বাস করে এও ঈমানদার। পরিষ্কার হইল নি কথা? এই ৬ কথা বিশ্বাস যারা করে এরাই মুমিন মুসলমান। এই রকম মুমিন মুসলমানদের ব্যাপারে হাদিস শরীফে রাসূল বলছেন এরা ৭৩ দলে বিভক্ত হইয়া ৭২ দল মুসলমান যাবে জাহান্নামে, ১ দল মুসলমান যাবে জান্নাতে। তখন প্রশ্ন জাগেনি যে ৭২ দল মুসলমান যে জাহান্নামে যাইব এরা কি ৬ কথায় অবিশ্বাসী হইয়া মুসলমান হইল না বিশ্বাসী হইয়া? ৬ কথায় বিশ্বাসী হইয়াই মুসলমান হইছে। তাহলে জাহান্নামে যাবে কোন দোষের কারণে? এইটা বোঝান দরকার। এই কথাটা আলোচনা হয় না সমাজে, এই কথাটা সমাজে আলোচনা হয় না, সাধারণ মুসলমানে জানে না। আমার মনে হয় অনেক হকপন্থী আলেমরাও বিষয়টা আলোচনা জনসাধারণের সামনে করেন না, কঠিন হওয়ার কারণে। মানে সে ঠিক মতো বুঝবো না, আরো ভুল বুঝবো, এই বয়ে হয়তো হক্কানি আলিমরা এই কথাগুলি বলেন না। আর বাতিলপন্থীরা এই কথাগুলি বলে না কেন? কারণ হেরা খামোখা মিশামিশি আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে। এই কথা ভেঙ্গে কইলে ধরা পড়ব তুই আহলে সুন্নাত ওয়াল জামাত না, তুই মিথ্যাবাদী। যেই কারণে বয়ান না করুক, বয়ান না করতে এই সমাজের সাধারণ মুসলমানের এখন বলতেই পারে না যে ৭২ দল ৬ কথা বিশ্বাস কইরা মুসলমান হইল, তাহলে জাহান্নামে যাইব কোন দোষের কারণে? সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন
রসুল সাহাবাদের প্রশ্নের জবাবে যেই কথা বললেন তার সারমর্ম হইল ৭২ দল মুসলমান ইমানের ৬ কথা বিশ্বাস করার কারণেই মুসলমান, কিন্তু এরা ৬ কথা বিশ্বাস করব মন গড়া ব্যাখ্যার মাধ্যমে। ৬ কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করব। ৬ কথা বিশ্বাস করার কারণে মুসলমান, মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামী। দেখুন আপনারা নি বুঝুন, রাসূল যে হাদিসে বলেছেন ৭২ দল মুসলমান জাহান্নামী, এবার আপনারা বলেন ৭২ দল মুসলমান কেমনে হইল? ৬ কথা বিশ্বাস করিয়া। ৭২ দল মুসলমান কেমনে হইল? ৬ কথা বিশ্বাস করিয়া। জাহান্নামী কেন হইল? মন গড়া ব্যাখ্যার কারণে। আল্লাহ বিশ্বাস করব মন গড়া ব্যাখ্যা মতো, ফিরিস্তা বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতো, কোরআন বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতে, নবী বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতে, তকদির বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতে, আখিরাত বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতে। বুঝে থাকলে বলেন ৭২ দল মুসলমান ৬ কথা বিশ্বাস করে কিনা? বিশ্বাস করে কি হয়েছিল? মুসলমান হয়েছিল। বিশ্বাস করে কি হয়েছিল? মুসলমান হয়েছিল। এই সমস্ত মুসলমানেরা ৭২ দল মুসলমান যারা ৬ কথা বিশ্বাস করে মুসলমান হইল, নবীর হাদিস বুঝে থাকলে বলেন জাহান্নামী হবে কোন দোষে? মন গড়া ব্যাখ্যার কারণে। আপনারা যদি ধৈর্য ধরে শুনেন, আমি আপনাদেরকে আজকে কিছু মন গড়া ব্যাখ্যাও শোনাবো, ইনশাআল্লাহ কিছু সহি ব্যাখ্যাও শোনাবো। আল্লাহ সম্পর্কে কিছু মন গড়া ব্যাখ্যাও আছে, কিছু সহি ব্যাখ্যাও আছে। যারা মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ মানব, মুসলমান হওয়া সত্ত্বেও জাহান্নামে যাইব। যারা মন গড়া ব্যাখ্যা মতো নবী মানব, মুসলমান হওয়া সত্ত্বেও জাহান্নামে যাইব। তাহলে মন গড়া ব্যাখ্যাগুলি থেকে আমাদের সতর্ক থাকা দরকার কিনা? পাশাপাশি সহি ব্যাখ্যাগুলি জানা দরকার কিনা? এই জন্য আল্লাহ সম্পর্কে কিছু সহি ব্যাখ্যাও আপনাদেরকে আমি শোনাবো ইনশাআল্লাহ, কিছু মন গড়া ব্যাখ্যাও শোনাবো। নবী রসুল সম্পর্কে কিছু মন গড়া ব্যাখ্যাও শোনাবো, যেন আপনারা সতর্ক হতে পারেন। কিছু সহি ব্যাখ্যাও আপনাদের শোনাবো, যেন এই ব্যাখ্যাগুলি গ্রহণ করে আপনারা জান্নাতি মুসলমানের অন্তর্ভুক্ত হইতে পারেন। গেল ৭২ দলের পরিচয়। এরা ৬ কথা বিশ্বাস করার কারণে মুসলমান, আর মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামী। জীবনে কোনোদিন ভুলে যাবেন না, রাসূল যে ৭২ দল মুসলমানকে জাহান্নামী বলেছেন, এরা মুসলমান হইছে ৬ কথা বিশ্বাস করিয়া, আর জাহান্নামী হইব মন গড়া ব্যাখ্যার কারণে। এরপরে রাসূল বলেন একদল মুসলমান জান্নাতি হবে। একদল মুসলমান যে জান্নাতি হইব, এরাও তো ৬ কথা বিশ্বাস করেই মুসলমান হইছে, না ৭ কথা না ৮ কথা, ৬ কথা বিশ্বাস করেই মুসলমান। কিন্তু এরা জান্নাতি হবে কোন গুণের কারণে? এরা জান্নাতি হবে ৬ কথার কোনো কথাই এরা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করবে না। ৬ কথার সবগুলি কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করার কারণে রাসূল বলেছেন এরা জান্নাতি হবে। ৭২ দল মুসলমান জাহান্নামী হবে ৬ কথার মন গড়া ব্যাখ্যার কারণে। একদল মুসলমান জান্নাতি হবে ৬ কথার কোন ব্যাখ্যা? আপনারা কই? সহি ব্যাখ্যার কারণে। এখন প্রশ্ন জাগেনি ৬ কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? প্রশ্ন জাগেনি ৬ কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, নবী জবাব দিচ্ছেন ৬ কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় ২ ঠিকানায়। এক ঠিকানার নাম হইল নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম হইল সাহাবায়ে কেরামের জমাত। যারা মানে তাদের নাম আহলে সুন্নত ওয়াল জামাত। কেমনে কেমনে আহলে সুন্নত ওয়াল জামাত হইছে? সাফার দূরে, গায়ের দূরে, প্রচারের দূরে, চিৎকারের দূরে না, ২টা আদর্শ মানার কারণে। ইমানের ৬ কথার ব্যাখ্যা আমি মন গড়া মতে করব না, নবীর সুন্নতের দ্বারা যে ব্যাখ্যা প্রমাণিত সেই ব্যাখ্যা মতো আমি ৬ কথা মানব। সাহাবায়ে কেরামের জমাতের দ্বারা যে ব্যাখ্যা প্রমাণিত আমি সেই ব্যাখ্যা মতো ৬ কথা মানব। তাইলে আমি ইমানের ৬ কথা মানলাম সহি ব্যাখ্যা মতো,
এই জন্য আমার নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। বুঝা থাকলে এবার বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত হয় ছয় কথার কোনো কথার মন গড়া ব্যাখ্যা মানলে না সহি ব্যাখ্যা মানলে? আপনারাই বলুন, সহি ব্যাখ্যা পাওয়া যায় কত ঠিকানায়? 2 ঠিকানায়। এক ঠিকানার নাম নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জামাত। এখানে আরেকটা সন্দেহ দূর করে দিই, অনেকের মনে সন্দেহ জাগতে পারে। নবীর সুন্নত থেকে আমি 6 কথার সহি ব্যাখ্যা নেব, সাহাবায়ে কেরামের জামাত থেকে আমি 6 কথার সহি ব্যাখ্যা নেব, কোরআন হাদিস থেকে কি নিব? এটা প্রশ্ন অনেকের মনে জাগে। এখানে এসে কোরআন হাদিস থেকে কি নিব? এই প্রশ্নের জবাব হইল, ইমানের 6 কথা কোরআনে হাদিসে আছে। ইমানের যে 6 কথা, এই 6 কথা কোরআনেও আছে, হাদিসও আছে। কোরআন হাদিস থেকে নেব ইমানের 6 কথা, আর সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাত থেকে নেব 6 কথার সহি ব্যাখ্যা। কোরআন থেকে নিব ইমানের 6 কথা, হাদিস থেকে নিব ইমানের 6 কথা, আর নবীর সুন্নত থেকে এবং সাহাবাদের জামাত থেকে নেব 6 কথার ব্যাখ্যা। এই জন্য আমার নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত কথার অর্থই হইল সুন্নতের অনুসারী। বুঝা থাকলে বলুন, কার সুন্নতের? নবীর সুন্নতের। ওয়াল জামাতের অর্থই হলো জামাতের অনুসারী। কোন জামাতের? সাহাবায়ে কেরামের জামাতের। কোন ব্যাপারে? আমি নবীর সুন্নতের অনুসারী কোন ব্যাপারে? আমি সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী কোন ব্যাপারে? ইমানের 6 কথার সহি ব্যাখ্যার ব্যাপারে। ইমানের 6 কথার সহি ব্যাখ্যার ব্যাপারে আমি নবীর সুন্নতের অনুসারী। এই জন্য আমার নাম আহলে সুন্নত। ইমানের 6 কথার সহি ব্যাখ্যার জন্য আমি সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী। এই জন্য আমি ওয়াল জামাত। আমি কি আপনাদেরকে সংক্ষেপে বুঝাইতে পারলাম আহলে সুন্নাত ওয়াল জামাত কেমনে হয়? মুসলমান কেমনে হয়? ইমানের 6 কথা বিশ্বাস করলে মুসলমান হয়। আহলে সুন্নাত ওয়াল জামাত কেমনে হয়? এই 6 কথার ব্যাখ্যা নবীর সুন্নাত থেকে এবং সাহাবায়ে কেরামের জামাত থেকে গ্রহণ করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়। এখন আমি কয়েকটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। এই 6 কথার মধ্যে 1 নম্বর কথা হইল আমি আল্লাহ বিশ্বাস করি, আর 4 নম্বর কথা হইল আমি নবী রাসূল বিশ্বাস করি। এই 2টা বিশ্বাসই মূল। আল্লাহ বিশ্বাস, নবী বিশ্বাস, 2টা বিশ্বাসই 6টার মধ্যে মূল, আর বাকিগুলি আনুষঙ্গিক। এই জন্য আল্লাহ বিশ্বাস সম্পর্কে কিছু মন গড়া ব্যাখ্যার উদাহরণ দেব আপনাদেরকে। নবী রাসূল বিশ্বাসের ব্যাপারে কিছু মন গড়া ব্যাখ্যা এবং কিছু সহি ব্যাখ্যার উদাহরণ দেব আপনাদেরকে, যেন আপনারা যারা কোরআন হাদিসের কথা শোনার জন্য, বুঝার জন্য আসছেন, আপনারা যেন হিসাব নিকাশ মিলাইয়া দেখতে পারেন যে আপনি মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ মানেন না সহি ব্যাখ্যা মতো আল্লাহ মানেন। আপনি যেন হিসাব নিকাশ মিলাইয়া দেখতে পারেন আপনি মন গড়া ব্যাখ্যা মতো নবী মানেন না সহি ব্যাখ্যা মতো নবী মানেন। আল্লাহ সম্পর্কে কতগুলি সহি ব্যাখ্যা আছে, পাশাপাশি কতগুলি মন গড়া ব্যাখ্যা আছে। আল্লাহ সম্পর্কে যত সহি ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা সহি ব্যাখ্যা হইল দুনিয়ার জীবনে চর্মচুকে কেউ কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না। দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না, যে আল্লাহ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা। আল্লাহ কোরআনে বলেছেন, লান তারানি, কিয়ামত পর্যন্ত আমাকে তুমি চর্মচুকে দেখতে পারবে না। কেন দেখতে পারবে না? এই প্রশ্নের জবাব না জানার কারণে আজকাল অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিতরাও ইসলাম ত্যাগ কইরা মুরতাদ হইয়া যায়। আল্লাহ যে বললেন কোরআনে, আমাকে কিয়ামত পর্যন্ত দেখতে পারবে না তুমি, কেন দেখতে পারবে না এটা আর জানে না, খালি এটুকুই শুনছে, আল্লাহকে দেখতে পারবে না। কয় আল্লাহ থাকলে দেখি না কেন? আসলেই নাই, এই জন্য আমি আল্লাহকে বিশ্বাস করি না। এইভাবেই মুরতাদ হয়, এইভাবেই নাস্তিক হয়। কাজেই কেন দুনিয়ার জীবনে চর্মচুকে আল্লাহকে দেখা যাবে না, এই কথাটাও
খুব ভালোভাবে সমস্ত মুসলমানদের জানা দরকার, বোঝা দরকার, জীবন ভর মনে রাখা দরকার। তার কারণ হইল আল্লাহকে দেখার জন্য চোখের মধ্যে যে পরিমাণ পাওয়ার থাকা দরকার, দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহ এই পরিমাণ পাওয়ারই দান করেন না। আল্লাহ দেখার জন্য যতটুকু পাওয়ারের দরকার, এই পাওয়ার দুনিয়ার জীবনে আল্লাহ কোনো মানুষের চোখে দান করেন। প্রশ্ন জায়গায় কেন দান করেন? দুনিয়াতে যদি আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার তিনি দিতেন, আমি দুনিয়ার জীবনেই আল্লাহকে দেখতে পারতাম। দিলেন না কেন? এই প্রশ্নের জবাব হইল, দুনিয়াতে যদি আল্লাহ মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন, অবশ্যই দুনিয়াতেই মানুষ আল্লাহকে দেখতে পারত, কিন্তু তখন তার ইমানটা গ্রহণযোগ্য হইত না। আল্লাহ দীক্ষা ইমান আনলে ইমান কবুল হয় না, আল্লাহরে না দীক্ষা ইমান আনলে ইমান কবুল হয়। এই কথাগুলি কি আপনাদের সকলের জানা দরকার, বোঝা দরকার, জীবন ভর মনে রাখা দরকার। দুনিয়াতে আল্লাহ আমাদের চোখে আল্লাহ দেখার মতো পাওয়ার দেন না কেন? দিলেই তো দেখবো, দেখলেই তার ইমানটা কবুল হইত না। এই জন্য দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না, যেন না দেখে ইমান আনে, ইমানটা যেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। বুঝে থাকলে এবার বলেন, দুনিয়ার জীবনে আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়া আল্লাহ আমাদেরকে বঞ্চিত করলেন না ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? এই কথাটা যদি জানে না এক বান্দায়, তে আল্লাহর এত বড় মেহেরবানির শুকরিয়া আদায় করব কিভাবে? আল্লাহর মেহেরবানি জানলেনই শুকরিয়া আদায় করব, না না জানলে? জানেওই না যদি যে আল্লাহ আমারে দুনিয়াতে আল্লাহ দেখার মতো পাওয়ার আমার চোখে না দিয়া কত বড় মেহেরবানি করছেন, আমার ইমানটা কবুল হওয়ার ব্যবস্থা করছেন, এটা জানলে পরে তো হে আল্লাহ শুকরিয়া আদায় করতো। জানেই না, কি শুকরিয়া আদায় করব? কথা বুঝলেন কিনা দেখেন। গেল আল্লাহ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা। দুনিয়ার জীবনে আল্লাহকে দেখা যাবে না। আল্লাহ সম্পর্কে আরেকটা সহি ব্যাখ্যা হইল, কোরআনের আয়াতেও আল্লাহ বলেছেন, রাসূল তার হাদিসেও বলেছেন, পরকালে মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়া হবে। তখন মুমিন বান্দারা পরকালে আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো বেশি পরিষ্কারভাবে দেখতে পাবে। তাহলে দেখা যায় না শুধু দুনিয়াতে, না আখেরাতেও? হ্যাঁ, দেখা যায় না শুধু দুনিয়াতে, আখেরাতে আল্লাহর রসুল বলেছেন পূর্ণিমার চন্দ্রকে যে যত পরিষ্কারভাবে তোমরা দেখতে পারো, আখেরাতে মুমিন বান্দারা আল্লাহকে এর চেয়ে আরো বেশি পরিষ্কারভাবে তোমরা দেখতে পারো। এখানে আরেকটা প্রশ্ন আছে, সেটা হইল, আমরা তো দেখার আগেই ঈমান আনছি, তে আখেরাতে আর দেখার কি দরকার? আমরা তো দুনিয়াতে না দেখেই আল্লাহরে বিশ্বাস করছি, তাহলে আখেরাতে আর দেখার পাওয়ার দেওয়ারই দরকার কি? আখেরাতে আল্লাহরে দেখারই আর দরকার কি? এটার এই প্রশ্নের জবাব আপনাদের জানা থাকা দরকার। সেই জবাব হইল, জান্নাতীরা জান্নাতে গিয়া যত নিয়ামত ভোগ করবে, সমস্ত জান্নাতি নিয়ামত ভোগ করার যত আনন্দ হবে, আল্লাহকে মুহূর্তের জন্য দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি। বুঝে থাকলে বলেন, জান্নাতের নিয়ামত ভোগ করার আনন্দ বেশি না আল্লাহকে দেখার আনন্দ বেশি? এই আনন্দ থেকে যেন পরকালে কোনো মুমিন বান্দা বঞ্চিত না হয়, এই জন্য সমস্ত মুমিন বান্দার চোখে আল্লাহ পরকালে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবে। তাই মুমিন বান্দারা পরকালে আল্লাহকে পরিষ্কারভাবে দেখতে পারবে। গেল আল্লাহ সম্পর্কে দুইটা সহি ব্যাখ্যা। এক নম্বর, দুনিয়াতে দেখা যাবে না। 2 নম্বর, আখেরাতে দেখা যাবে। 1 নম্বর, দুনিয়াতে দেখা যাবে না। 2 নম্বর, আখেরাতে দেখা যাবে। আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহি ব্যাখ্যা। আমি খুব শর্টকাটই বলার চেষ্টা করব, বিস্তারিত বলার, একদিনে সব কথা বলা যায় না। বেশি বলার চেষ্টা করলে একটা গ্লাসে যদি এই 1 পোয়া পানি ধরে, 1 পোয়া, এটার মধ্যে যদি আধা কেজি পানি ডালা হয়, তা থাকবো না, উপচে পড়বো। ঠিক তেমনি ভাবে
মানুষ যতটুকু কথা স্মরণ রাখতে পারে এর বেশি কথা কইলে ওই যেটা কোয়া হয়েছিল এটা উপচা পড়ে। এই কারণে একদিনে বেশি কথা বলা উচিত না, একদিনে বেশি কথা জানার চেষ্টা করাও ঠিক না। এই জন্য আমি খুব শর্টকাটে অল্প অল্প কিছু ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরবো, যেন সারা জীবন ভর মনে রাখতে পারে। দেখি মনে রাখতে পারলেন কি না? আল্লাহ সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যাটা কি? দুনিয়াতে দেখা যাবে না। আল্লাহ সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যাটা কি? আখেরাতে দেখা যাবে। আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহি ব্যাখ্যা হলো, আল্লাহ কোনো সময় কোনো বান্দার সাথে বিন্দু মাত্র অবিচার করেন না। আপনারা কি ধারণা? কেউ যদি এই কল্পনা করে যে আল্লাহ এই ব্যাপারটা আমার সাথে অবিচার করছেন, বিন্দু মাত্র অবিচার করেছেন আল্লাহ কারো সাথে কোনোদিন, অথবা ভবিষ্যতে আল্লাহ কারো সাথে কোনোদিন বিন্দু মাত্র অবিচার করবেন, এমন কথা মনে স্থান দেওয়ার সাথে সাথে সে আর মুসলমান থাকে না, কাফের হইয়া যায়। আপনারা বুঝলেননি কথাটা? বুঝা থাকলে বলেন, অতীতে বর্তমানে ভবিষ্যতে আল্লাহ কোনোদিন কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন না করবেন? করেনও না, করবেনও না। এক কথা। 2 নম্বর কথা হলো, হাসরের বিচারে আল্লাহ যদি কারো সাথে, কিয়ামতের দিন আল্লাহ যদি কারো সাথে অবিচার তো করেনই না, যদি কিয়ামতের দিন আল্লাহ কারো সাথে সুবিচার করেন, তাইলে তার জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। জানতে হবে, মানতে হবে, তা না হইলে তালে তালে আর ফালে ফালে সুন্নি হওয়া যাবে না। কিয়ামতের দিন যদি আল্লাহ কারো সাথে সুবিচার, অবিচার তো করেনই না। আল্লাহ তো কোনো মুমিন মুসলমানের সাথেও কোনোদিন অবিচার করেন না, কোনো বেদিন কাফিরের সাথেও আল্লাহ কোনোদিন কোনো অবিচার করেন না। কিয়ামতের দিন যদি আল্লাহ কোনো ব্যক্তির সাথে সুবিচার করেন, তাইলে তার জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। তাইলে জাহান্নাম থেকে বাঁচার উপায়, 3 নম্বর কথা, জাহান্নাম থেকে বাঁচার একমাত্র উপায় হলো আল্লাহর দয়া। এই 3 কথা বুঝলে আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহি ব্যাখ্যাটা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। 3 কথার প্রথম কথা হলো, আল্লাহ কোনো সময় কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন না। 2 নম্বর কথা হলো, কিয়ামতের দিন আল্লাহ যদি কারো সাথে সুবিচার করেন, তাইলে তার জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। 3 নম্বর কথা হলো, জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে যেতে হবে একমাত্র আল্লাহর দয়ায়। দয়ায় দয়ায় জানতে হবে, মানতে হবে, তা না হইলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। কিন্তু কথাটা অনেকের বুঝে আসে না যে হাসরের দিন আল্লাহ সুবিচার করলে কেমনে আমি জাহান্নামে যাব। একটা মানুষ যদি সারা জীবন কোনো গুনাহ না কইরা থাকে, শুধু নেক আমলই কইরা থাকে, আল্লাহ যদি তার সাথে সুবিচার আর অবিচারের কোনো দয়া করার কোনো প্রশ্নই আসে না। সে তো তার ঈমান আমলের দ্বারাই ব্যস্ত যাওয়ার যোগ্য। আমাদের সাধারণ বিবেকে এটা কয়। জীবনে কোনোদিন কোনো গুনাহ করছে না, যা করছে নেক আমলই করছে, এই অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যদি গুনাহও করতো, সওয়াবও করতো, তে গুনার কারণে সুবিচার কইরা কিছুদিনের জন্য জাহান্নামে দিতেন, সওয়াবের কারণে নাজাত দিয়া ব্যস্ত দিতেন। এর তো গুনাহ একটাও নাই, যা আছে সওয়াব হইয়াছে। সে আল্লাহর সুবিচারে জান্নাতে যাবে না কেন? তার সাথে আল্লাহ, সে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর দয়ার দরকার হবে কেন? এটা অত্যন্ত কঠিন একটা বিষয়। সাধারণ মুসলমানে নিজে নিজে বুঝবে দূরের কথা, সহজে বুঝবে দূরের কথা, অনেক আলেমদের ওই বুঝতে ফাটাফাটি লাগে। আলেমদের ওই বুঝতে ফাটাফাটি লাগে। কিয়ামতের দিন এবারে তো ন্যায় বিচার করলেই ব্যস্ত যাইতে পারে। যার কোনো গুনাহ নাই, যা আছে আমল নামাত শুধু সওয়াব হইয়াছে, তার সাথে ন্যায় বিচার করলেই তো জান্নাতে যেতে পারে। এখানে আবার আল্লাহর দয়ার কি ব্যাপার? বিষয়টা সহজ মনে করেন না অনেক কঠিন? অনেক কঠিন।
এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন বিষয়টা নবীর সমস্ত উম্মত, শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে, সর্বযুগের সমস্ত উম্মত, নারী পুরুষ নির্বিশেষে সর্বযুগের সমস্ত উম্মতে এই কঠিন বিষয়টা সহজে বোঝার জন্য আল্লাহর রাসূল হাদিস শরীফে চমৎকার একটা ঘটনার উদাহরণ দিয়েছেন। রসুলের দেওয়া উদাহরণটা আমি আপনাদেরকে বুঝাই, বুঝলেই টের পাবেন হাসরের দিন আল্লাহ সুবিচার করলে সারা জিন্দেগির বন্দেগি লইয়াও তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। এটা কিভাবে বুঝে আসবে? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের বংশে একটা লোক ছিল নেককার। কেমন লোক? নেককার। 500 বৎসর পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী করছে। কতদিন? 500 বছর। কিভাবে 500 বছর ইবাদত করছে? রাসূল বলেন, মানুষের সমাজ থেকে অনেক সময় ইবাদত করতেও ব্যাঘাত হয়, ইবাদত করতেও ব্যাঘাত হয়। এই কথা যদি আপনাদের বুঝে না আসে, আমি অনুরোধ করে বলবো 5 বেলার নামাজ মসজিদে গিয়ে জমাতে শরীক হইয়া দেখুন। ইমাম সাহেব 1 রাকাত পড়লে কি 2 রাকাত পড়লে কি 3 রাকাত পড়লে, ইমাম সাহেবের সাথে মুসল্লি রুকুত গেলে কি সেজদাত গেলে, আশেপাশে কয়েকজন মুসল্লির পকেটের মধ্যে মোবাইলে রিং আসে আর বাজনা বাজতে থাকে। ইমাম সাহেব মুসল্লিরা লইয়া গেলনি রুকুত, গেলনি সেজদাত, 4টা-5টা পকেট থেকে বাজনার আওয়াজ শুরু হইল। খুব মনোযোগেই তসবিহ পড়তে পারবে না মনোযোগিতায় ব্যাঘাত হবে? মনোযোগিতায় ব্যাঘাত। এইভাবে যে কোনো নেক আমল, যে কোনো ইবাদত, যে কোনো বন্দেগী লুকালয়ে থেকে করা বড় কঠিন। কোনো না কোনো রকমের ব্যাঘাত আসেই। এইরকম মোবাইল নিয়ে পকেটে নিয়ে মসজিদে যাওয়ার ব্যাপার সেফার, এটা আলাদা আলোচনা, আমার আলোচনার সাথে সম্পর্ক না। আমি শুধু একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম যে আজকাল মসজিদ ও জমাতে নামাজ পড়তে গেলেও এই বাজনার আওয়াজের যন্ত্রণায় শান্তি মতো আল্লাহর তসবিহটাও ভরা যায় না। এগুলি হারাম নয়, ডাবল হারাম, ডাবল হারাম। বাজনার আওয়াজ শোনা এমনি হারাম, মসজিদের ভিতরে বাজনার আওয়াজ হইতে দেওয়া ডাবল হারাম। বাজনার আওয়াজের দ্বারা নমাজে ব্যাঘাত সৃষ্টি করা ডাবল হারাম। এখানে কয়টা হারাম আছে? 3টে হারাম। একটা হলো বাজনার হারাম, একটা হলো মসজিদের ভিতরে বাজনা বাজার সুযোগ দেওয়া ডাবল হারাম, আর একটা হলো বাজনার দ্বারা মুসল্লির নমাজে ব্যাঘাত করা ডাবল হারাম। এই সমস্ত হারামের ব্যাপারে আপনারা স্থানীয় মুফতি সাহেবের সাথে বালা কইরা আলাপ আলোচনা কইরা বুঝা নিবেন এবং জাহান্নাম থেকে বাঁচার পথ যার যার পথ যার যার চিন্তা নিবেন। এইটা আজকে আমার আলোচ্য বিষয় না। আমি রসুলের ওই হাদিসটা বলতেছি যে হাদিসে রসুল বলছেন যে ওই যে একটা লোক 500 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করছিল, হে দেখে মানুষের সমাজের মধ্যে থেকে ইবাদত করতে গেলেও বিভিন্ন সময় ব্যাঘাত হয়। এই জন্য নির্বিঘ্নে আল্লাহর ইবাদত করার জন্য লোকটা মানুষের সমাজ ছাইরা সাগরের মধ্যে একটা দ্বীপও গেছে, যেখানে কোনো মানুষ নেই, যেখানে কোনো জীব জানোয়ার নাই, যেখানে কোনো গান বাজনা নাই, যেখানে কোনো মাইকের আওয়াজ নাই, যেখানে কোনো মানুষ পশু নাই, যেখানে কোনো বাড়িঘর নাই, দোকানপাট নাই, হাট বাজার নাই, হই হল্লা নাই, চিল্লাচিল্লি নাই, এবং নিরিবিলি দ্বীপের মধ্যে গেছে আল্লাহর ইবাদত করতে। দ্বীপের মধ্যে তো দোকান ফাটো নাই, ফসলও ফলে না, খাইব কি? আল্লাহ রসুল বলেন তার যখন পেটে খিদা লাগলো তখন দ্বীপের মধ্যে খাওয়ান খাইব কই? আল্লাহ নিজের কুদরতে ওই দ্বীপের মধ্যে একটা ডালিম গাছ সৃষ্টি করে দিলেন। ডালিম গাছও ডালিম দইরা ফাঁকি রয়েছে, যখন খিদা লাগে একটা ডালিম ফেলে খায়, তার পেটের খিদা নিবারণ হয়ে যায়। যখন পানির পিপাসা লাগলো, সাগরের লুনা পানি পান করা যায় না, এখন মিঠা পানি ভাইব কই? রাসূল বলেন আল্লাহর কুদরতে ওই দ্বীপের মধ্যে হাতের আঙ্গুলের সমান একটা ছিদ্র করিয়া মিঠা পানির ঝরনা সৃষ্টি করে দিলেন। যখন পিপাসা লাগে ওই ঝরনা, কুদরতি ঝরনার থেকে 1 গ্লাস পানি পান করে আর তার পিপাসা নিবারণ হয়ে যায়। বুক লাগলে ডালিম ফেলে খায়, বুক যায়, পিপাসা লাগলে ঝরনার পানি খায়, পিপাসা যায়, আর বাকি সময় সে আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটায়। এই অবস্থায় লোকটা আল্লাহর ইবাদত বন্দেগী করছিল 500 বছর।
জীবনের শেষে সে আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ, আমার জীবনের শেষ সেজদার মধ্যে যেন মরণটা হয়। তোমার দরবারে মাথা নত কইরা জমিনে কপাল লাগাইছি, এই অবস্থায় যেন আমার মরণ হয়। আর আমার মরণের পরে আমার লাশটা যেন মাটি খাইতে না পারে, আমার লাশটা যেন অক্ষুণ্ণ থাকে। তার দোয়াটাও আল্লাহ কবুল করছেন। জীবনের শেষ সেজদার মধ্যেই তার মরণ হয়েছে, লাশটা সেজদার মধ্যেই আছে, কিয়ামত পর্যন্ত সেজদার মধ্যেই থাকবে। কিয়ামতের দিন এই সেজদার থেকে জিন্দা হইয়া মানুষটা অন্য মানুষের সাথে যখন হাসরের মাঠে দাঁড়াবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফিরিস্তাকে বলবেন, ও ফিরিস্তা, আমারই বান্দা বড় নেককার, তার আমল নামাত গুনাহ একটাও নাই, গুনাহ একটাও নাই, 500 বছরের ইবাদত বন্দেগীর সওয়াব আছে। কাজেই তুমি আমার এই নেককার বান্দারে আমার দয়ায় জান্নাতে পৌঁছায়া দাও। আল্লাহর রাসূল বলেন, যখন বলবেন রাসূল, যখন আল্লাহ বলবেন ফিরিস্তারে যে আমার দয়ায় আমার বান্দারে জান্নাতে পৌঁছাই দেব, তখনই সেই বান্দা আল্লাহরে জিজ্ঞাসা করবে, আল্লাহ, আমার কোনো গুনাহ নাই, আমার আমল নামায় 500 বছরের ইবাদতের সওয়াব আছে, এখানে তোমার দয়ার কি আছে? উচিত বিচারে হইতো আমি জান্নাতে যেতে পারি। এবার কি দয়া চাইছে না ন্যায় বিচার চাইছে? ন্যায় বিচার। আল্লাহ তার কথার জবাব না দিয়া ফিরিস্তারে আবার বলবেন, ও ফিরিস্তা, আমার নেককার বান্দাটারে আমার দয়ায় তুমি জান্নাতে পৌঁছায়। ওই লোকে আবার প্রশ্ন করবে, হে আল্লাহ, তোমার দয়ায় যদি আমার জান্নাতে যাইতে হয়, তাহলে আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? 2 বার রিপিট করার পরে আল্লাহ ওই বান্দারে হাসরের মাঠে বলবেন, ঠিক আছে, তুমি যদি তোমার 500 বছরের ইবাদতের হিসাব দিয়া বেহেশতে যাইতে চাও, তাহলে হিসাব দেওয়া আমার আপত্তি নাই। রাসূল বলেন, তখন এই বান্দার সাথে হাসরের মাঠে আল্লাহর হিসাব নিকাশ শুরু হবে। ওই বান্দার ঘটনাও শুনেন আর নিজেদের হিসাব নিকাশের কথাও স্মরণ করেন। রাসূল বলেন, আল্লাহ তখন বলবেন, ঠিক আছে, সর্বপ্রথম তোমার সাথে আমার 2টা চৌকের হিসাব হোক। তুমি বলো, আমি তোমাকে যখন তোমার মায়ের গর্ভে জন্ম দিয়ে পাঠাইছিলাম, তখন যদি আমি আল্লাহ দয়া কইরা তোমারে 2টা চক্ষু না দিয়া তোমারে যদি জন্ম অন্ধ বানাইয়া দুনিয়াতে পাঠাইতাম, ওই নিরকম মানুষ জন্ম অন্ধ, তাইলে তোমার 500 বছরের ইবাদত বিক্রি করিয়া দুনিয়ার কোনো বাজারে দুনিয়াটা দেখার মতো 2টা চক্ষু কিনতে পাইতা তুমি? আমরা কি করব? বন্যা খুব না, এইরকম 2টা চক্ষু 500 বছরের ইবাদতের বিনিময়ে পাওয়া যায় না। তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, তাইলে তুই ক, তোর 500 বছরের ইবাদতের দাম বেশি না আমার দেওয়া 2টা চোখের দাম বেশি? তখন বদনায় কইবে, আল্লাহ, ন্যায় বিচার মতো আমার 500 বছরের ইবাদত থেকে তোমার দেওয়া 2টা চোখের দাম বেশি। আল্লাহ জিজ্ঞাসা করবেন, তাইলে তোর 500 বছরের ইবাদতের দ্বারা কি আমার দেওয়া 2টা চোখের মূল্য আদায় হয়? বান্দায় কইব, ন্যায় বিচার করলে হয় না। আল্লাহ কইবেন, ঠিক আছে, তোর বিচার মতো হয় না, আমি মান্য নিলাম, আমি তোর 500 বছরের ইবাদত গ্রহণ করলাম আমার দেওয়া 2টা চোখের মূল্য হিসাবে। এখন ক, আমার দেওয়া 2টা কানের মূল্য কে দিবে? এবার বল, আমার দেওয়া 2টা হাতের মূল্য কে দিবে? এবার বল, আমার দেওয়া 2টা পায়ের মূল্য কি দিবে? এবার বল, 500 বছরের ইবাদত করতে গিয়া কত লক্ষ ডালিম খাইছিলে, এইগুলির মূল্য কে দিবে? কত লক্ষ গ্লাস ঝরনার পানি পান করছিলে, সেইগুলির মূল্য কে দিবে? রাসূল বলেন, এই প্রশ্নগুলি করার পরে বান্দা আল্লাহর কাছে লাজবাব হয়ে যাবে, নিরুত্তর, কোনো জবাব দিতে পারবে না। তখন আল্লাহ আগের ফিরিস্তারই কইবে, এই ফিরিস্তা, হে আমার পাওনা আদায় করতে পারে না, এরা জাহান্নামে লইয়া যা। রাসূল বলেন, আল্লাহর হুকুম পাইয়া ওই আগের ফিরিস্তা ওইটারে হেসরাইয়া জাহান্নামের দিকে নিয়ে রওনা হবে। তখন বান্দা চিৎকার দিয়া বলবে, আল্লাহ, সুবিচারের দরকার নাই, দয়া করে এই বেহেশতে দিয়া দাও। এটা একটা
কল্পকাহিনী না রসুলের বর্ণিত হাদিসের ঘটনা? হাদিস শরীফে আল্লাহ রসুল এই ঘটনা দিয়ে বুঝাইছেন, তুমি যতই ইবাদত বন্দেগী দুনিয়ার জীবনে করো না কেন, যতই তুমি বেগুনাহ অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হও না কেন, আল্লাহ সুবিচার করলে ওই লোকটার মতো তোমার জাহান্নামে যেতেই হবে। জাহান্নাম থেকে বাঁচতে হইলে, জান্নাত পাইতে হইলে একমাত্র আল্লাহর দয়া ছাড়া কোনো বান্দার জাহান্নাম থেকে বাঁচার উপায় নাই, কোনো বান্দার জান্নাত লাভ করার উপায় নাই। কথাটা জানতে হবে, মানতে হবে, তা না হইলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে না। এখানে আর একটা প্রশ্ন আছে আনুষঙ্গিক, সেটা হইল আমরা সমাজের মধ্যে কিছু বন্ড পীর আছে, বন্ড পীর। এই সমস্ত বন্ড পীরেরা কয় এই কারণেই আমরা নামাজ রোজা করি না, নামাজ রোজা করিয়া ব্যস্ত যাওয়া যেত না, ব্যস্ত যাওয়ান লাগবো আল্লাহর দয়ায়। যে সমস্ত মৌলবী কয় নামাজ রোজা করন নাইলে বেহেশতে যাওয়ান যেত না, এই সমস্ত মৌলবীদেরকে জিজ্ঞেস করো নামাজ রোজার দ্বারা ব্যস্ত যাওয়ান যাবে। রসুলের যে হাদিসের ঘটনা শুনলেন আপনারা কি বুঝলেন? নামাজ রোজার দ্বারা বেহেশতে যাওয়া যাবে না, বেহেশতে যেতে হবে আল্লাহর দয়ায়, আল্লাহর দয়ায়। আমরা আল্লাহর দয়ার আশায় আছি, ওইটার দ্বারা ব্যস্ত যাওয়ান যাব, নামাজ রোজার দ্বারা ব্যস্ত যাওয়ান যাইতো না, এই কারণে আমরা নামাজ রোজা করি না। মৌলবীনে গিয়ে এই বন্ড ফিরের বন্ড মুরিদানে আমরা এই কথাটাই কয়। আমরা হিসাবে কইছে যে নমাজ রোজার দ্বারা বেহেশতে যাওয়া যাবে না, এই নমাজ রোজা আমরা হিসাবে করেও না, আমরা করতে কয়ও না। আল্লাহর দয়ায় বেহেশতে যেতে হবে এটা হিসাবে কয়, আমরা ও করতে কয়। আল্লাহর রসুল দুনিয়ার থেকে বিদায় হওয়ার ১৫০০ বছর পরে দুনিয়ার মানচিত্রে বাংলাদেশ নামে একটা নতুন দেশ স্বাধীন হবে, এটা কি আল্লাহর আগে জানা ছিল? এই বাংলাদেশের মধ্যে কতগুলি বন্ড পীরের জন্ম হবে আল্লাহর জানা ছিল? এরা নামাজ রোজার বিরুদ্ধে এইভাবে কথা বলবে, আল্লাহর কি জানা ছিল? জান্না শুনাও আল্লাহ কোরআনে এর এই বন্ডদের কোনো জবাব দিছেন না। হ্যাঁ দিছেন, দেখেন আল্লাহ কি জবাব দিছেন। আল্লাহ কি জানতেন নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার ১৫০০ বছর পরে বাংলাদেশের বন্ড ফিরেরা এই প্রশ্নটা করবে যে নামাজ রোজার দ্বারা বেহেশতে যাওয়া যাবে না, এমন নামাজ রোজা আমরা করি না। এই প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে আমার বান্দারা জান্নাতে যেতে হবে আল্লাহর দয়ায়, আর আল্লাহর দয়া পাওয়ার জন্য তোমার নামাজ রোজা ইবাদত বন্দেগী হবে উসিলা। জান্নাত তো যেমন লাগবে দয়ায়, কিন্তু দয়াটা পাওয়ার জন্য তোমার ইবাদত হবে উসিলা। এটার উদাহরণ হইল এরকম, আপনারা বলেন তো মানুষকে সন্তান দান করার মালিক কে? আল্লাহ। আল্লাহ সন্তান দেওয়ার মালিক। আল্লাহ যারে সন্তান দেন সেই সন্তান পাবে, আল্লাহ যাকে সন্তান দেন না সে হাজার চেষ্টা করলে সন্তান পাবে না। এই কারণে যদি একবার কয় খামোখাকে বিয়া করতাম, সন্তান আল্লাহ না দিলে তো আমার বিয়া করিয়া কোনো লাভ নাই, এই কথা কইয়া কোনো বেড়ায় বিয়ার থেকে বিরত থাকেনি, তাই না? বিয়ার বেলায় দেখি বুঝো যে সন্তান দেওয়ার মালিক আল্লাহ হইল, বিয়া করণ লাগবো উসিলা। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন আল্লাহর দয়ায় বেহেশতে যাওয়ান লাগবো, দয়া হওয়ার উসিলা তোমার নামাজ রোজা। ক্লিয়ার হয়েছে নি? পরিষ্কার। কাজেই আল্লাহ সম্পর্কে আজকে আপনারা 3টা সহি ব্যাখ্যা শোনাইলাম। 1 নম্বর সহি ব্যাখ্যা হইল দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না। 2 নম্বর সহি ব্যাখ্যা হইল আখিরাতে আল্লাহকে দেখা যাবে। 3 নম্বর সহি ব্যাখ্যা হইল আল্লাহর দয়া ছাড়া জাহান্নাম থেকে বাঁচার উপায় নাই। আর আল্লাহর দয়া পাওয়ার উসিলা হবে ইবাদত বন্দেগী। আল্লাহর দয়া পাওয়ার উসিলা হবে ইবাদত বন্দেগী। এবার নবী রাসূল সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আপনাদের শোনাই, পাশাপাশি বন্ধনা ব্যাখ্যা। নবী রাসূল সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যা হইল এই শুরুতে আপনারা দেখেছি আল্লাহ কোরআনে বলছেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা জীবনে কোনোদিন গুনাহ করে না। কাজেই
সমস্ত নবী রসুল সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যা হইল আল্লাহর সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনাহ। সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনাহ, এটা নবী রসুল সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যা। কাজেই কোনো মুসলমান যদি নবী রসুলের জীবনের কোনো ঘটনারে মন গড়া ব্যাখ্যা কইরা গুনাহগার সাজায়, সে সহি ব্যাখ্যা মতো নবী মানল না মন গড়া ব্যাখ্যা মতো নবী মানল? তুমি নবী বান না মুসলমান হইছ, মন গড়া ব্যাখ্যার কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। বুঝলেন কিনা? 72 দল মুসলমানকে রসুল কেন জাহান্নামী বললেন? নবী মানে মুসলমান হইছে, জাহান্নামে যাবে কেন? মন গড়া ব্যাখ্যা মতো নবী মানে। কেমন ব্যাখ্যা মতো নবী মানে? মন গড়া ব্যাখ্যা। আপনারা ভালো রকম মনে রাখবেন, মুসলমান সমাজের ভিতরে যারা যারা নবীগণকে অপরাধী সাব্যস্ত করে, গুনাহগার সাব্যস্ত করে, পাপিষ্ট সাব্যস্ত করে, এরা সহি ব্যাখ্যা মতো নবী মানে না, মন গড়া ব্যাখ্যা মতো নবী মানে। গেল নবী রসুল সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যা, এরা আজীবন বেগুনাহ হইয়া দেখেন। বর্তমান দুনিয়ার মুসলমান সমাজের ভিতরে যারা যারা নবীরারে গুনাহগার, পাপিষ্ট, শাস্তিযোগ্য অপরাধী বলে প্রচার করে বেড়ায়, এদের মধ্যে একজনের নাম হইল হযরত মাওলানা সাদ সাহেব। হযরত মাওলানা সাদ সাহেবে কয়, জাকারিয়া আলাইহিস সালাম শাস্তিযোগ্য, আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। এমনকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। এই যে নবীর নাম দইরা দইরা শাস্তিযোগ্য অপরাধ বানি গুনাহ। গুনাহ ফার্সি শব্দ, গুনাহ হইল ফার্সি শব্দ, বাংলা অর্থ পাপ। গুনাহ বলেন, পাপ বলেন, এইগুলি ওই শাস্তির যোগ্য হয়। যেই কাজের শাস্তি নাই এটার নাম গুনাহও না, পাপও না। সারমর্ম হলো এই সাদ সাহেব বিভিন্ন নবীর নাম ধইরা ধইরা এদেরকে গুনাহগার বললে ঘোষণা দিছে, বারবার ঘোষণা দিতেছে, বারবার সতর্ক করা হইতেছে, একবারও মানে না। যখন বলা হয় সাদ সাহেব এইগুলি বলতেছে, তখন তার অন্ধ ভক্তরা কয় না, কইছে এইসব কথা কইছে না। যখন বলা হয় সাদ সাহেব এই সমস্ত নবীরার বিরুদ্ধে এই সমস্ত বক্তৃতা দিতেছে, তার যারা অন্ধভক্ত এরা কয় সাতপন্থী। কি পন্থী? সাতপন্থীরা কয় না, আমরা সাদ সাহেব এই সমস্ত কথা কইছে না। যখন রেকর্ড ধরে দেওয়া হয়, এই দেখ তোর বাপে কইছে নি, এখন কয় কইছিল আগে, এখন রুজু করছে। রুজু করছে মানে এই কথার থেকে ফিরে আইছে। আচ্ছা, ফিরে আইছে কথাটা যদি সত্য হয়, তে কইছে না কথাটা কি মিছা না? আর কইছে না কথাটা যদি সত্য হয়, তে ফিরে আইছে কথাটা কি মিথ্যা না? এই দুইটা মিথ্যার ফাউন্ডেশনের পর এই সাতপন্থীরা দাঁড়াই আছে। যখন কয় ফিরে আইছে, এর ফলে আবার কয়, আবার যখন বলা হয় আবার কইছে, কয় আবার ফিরে আইছে, আবার যখন কয় আবার কইছে, কয় আবার ফিরে আইছে। এটা কুত্তার লেজের মতো। কুত্তার লেজের মতো কিরকম একটা কিচ্ছা কই আপনারা বুঝবেন বলা করে। এক বেটার বাড়ির কামের ঝামেলা বেশি, গরিব মানুষ পয়সা দিয়া কামলাও আনতে পারে না, আর নিজে একলা কাম কইরা ফুরাইতেও পারে না। মানুষের কাছে শুনছে জিনরে দিয়া কাজ করাইলে 24 ঘন্টার কাজ 1 ঘন্টায় করে লায়। জিন ফাইব কই? মানুষে পরামর্শ দিছে অমুক হুজুরের কাছে গিয়ে ইসিম পড়া শিখ, জিনের ইসিম পড়লে জিন নিজে হইয়া হাজিরা দিব। উজুরের কাছে গেছে, উজুরে ইসিম শিখাইয়া দিছে, অমুক ইসিম জব্বে, জিন আইয়া কইব কেরে ডাকছো, তখন কামের কথা কইবে। যাত্রা কিস কাম দিয়া যদি রাখতে না পারছে তোরে মেরে লিব। কয় আরে কাম দিয়া রাখতে পারে, যে 14 দিনেও ফুরাইতো না আমার কাম কইরা জিনে, আসো কাটলে পরে দেখা যাবে। উজুরের দেওয়া ইসিম জপতে 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 জিন একবার আইয়া খারুইছে, এই মেয়ে আমারে কিতাল লাগে দেখছো? কয় আমার বাড়ির এই সমস্ত কাজ করতেছে, 1 ঘন্টায় সব কাম শেষ। কয় এখন কয় আর কি কাম? কুঞ্জা খাজ্জার সিফাই সাফাই বাইর করে আরো কয়েকটা কাম দিছে, 1 মিনিটে করে লিছে। কয় এখন কি কাম? কয় এখন তো কোনো কাম নাই। বলে তিয়ারো এখন এই তোর এবার দিতাম।
কয় আমি গড় গিয়ে বউর কাছ থেকে বিদায় লই যাই। গেছে গড়, কান্তাছে, বউ দিকা কি হয়েছে, বলে ঘটনা এটা হয়েছে, অন্ত এরা খাম দিতারি না, মারি লেব। বউ হইটার লেগে কান্তাছ, কান্না লাগতো না। কুত্তাটা রাজনা দেও, লেজটা সিধা করে দিত। কুত্তাটা রাজনা দিছে, জিনের কাছে লেজ সিধা করে দিত। লেজ টান দিয়ে সিধা করে ছেড়ে দেয়, আবার যেইছে। আবার টান মেরে সিধা করে ছেড়ে দেয়, আবার যেইছে। আবার টান মেরে সিধা করে ছেড়ে দেয়, আবার যেইছে। কয়টা এমনি ওইটার আরে 1 ফুয়াত ঘি লাগবো। তো বাজার থেকে আইনা দিছে 1 ফুয়াত ঘি। কুত্তার লেজের গুড়ির মধ্যে 1 ফুয়াত ঘি মালিশ করছে। আগে তো ছেড়ে দিলে বেহা হইতে একটু সময় লাগতো, এখন আপনি বেহা হয়ে যায়। টান দিয়া সিধা করে 4.5 বেহ হয়ে যায়, 4.5 বেহ হয়ে যায়, 4.5 বেহ হয়ে যায়। কুত্তার লেজ যেভাবে টান দিয়ে সিধা করে সিধা করতে দেরি হয়, সারলে বেহা হইতে দেরি হয় না। এই সাদেও রুজু করতে কইতে দেরি হয়, কিন্তু রুজু করতে দেরি হয়, কিন্তু কইতে দেরি হয় না। কুত্তার লেজের অবস্থা ধরছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম গুনাহগার, সাদের বক্তৃতা। হযরত ইউসুফ আলাইহিস সালাম গুনাহগার, হযরত মুসা আলাইহিস সালাম গুনাহগার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার। বলেন এই লোকটা ইচ্ছা ইয়া মতো সহি ব্যাখ্যা মতো নবী মানে না মন গড়া ব্যাখ্যা মতো নবী মানে? মন গড়া ব্যাখ্যা মতো নবী মানে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালিব আপনার বড় মহব্বতের চাচা, তাই বলে আপনি তাকে হেদায়েত দান করবেন হতে পারে না। আপনি হেদায়েত দেওয়ার মালিক না, হেদায়েত বুঝাইয়া দেওয়ার দায়িত্বশীল। হেদায়েত দান করার মালিক একমাত্র আমি আল্লাহ। এই দুইটা কথা বুঝেন, পরের কথাগুলি বোঝার জন্য। রসুল হইলেন হেদায়েতের মাধ্যম, আল্লাহ হইলেন হেদায়েতের মালিক। এই কারণে কোরআনের যে আয়াতে আল্লাহকে নূর বলা হয়েছে, সেই আয়াতে নূর অর্থ হেদায়েতের মালিক। আর যে আয়াতে নবীকে নূর বলা হয়েছে, এখানে নূর অর্থ হেদায়েতের মাধ্যম। বুঝে থাকলে বলেন, নবী হেদায়েতের মালিক না মাধ্যম? আল্লাহ হেদায়েতের মাধ্যম না মালিক? এই দুই অর্থেই নূর শব্দ কোরআনে ব্যবহার হয়েছে। আল্লাহর বেলায় নূর ব্যবহার হয়েছে হেদায়েতের মালিক অর্থে, নবীর বেলায় নূর ব্যবহার হয়েছে হেদায়েতের মাধ্যম অর্থে। গুড়ার ডিমা বুঝে না আল্লাহরে কেন কোরআনের কোন আয়াতে নূর বলা হইল, নবীরে কেন কোরআনের কোন আয়াতে নূর বলা হইল। গুড়ার ডিমা বুঝে না, খালি কয় নবী নূরের তৈরি। এখানে নূরের তৈরি কইছে, এখানে নবীরে যে আয়াতে নূর কইছে নূরের তৈরি কইছে না হেদায়েতের মাধ্যম কইছে? তুই কোরআন গুড়ার ডিম বুঝাচ্ছি, এত কোরআনও মানে মন গড়া ব্যাখ্যা মতো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি যদি হেদায়েতের মালিক হইতেন, আপনার মহব্বতের চাচা আবু তালিবকে আপনি হেদায়েত দিতে পারতেন। আপনি হেদায়েতের মালিক না, আপনি মাধ্যম, আপনার দায়িত্ব শেষ। হে হেদায়েত বুঝাও গ্রহণ করতে চায় না, আমি আল্লাহ এমন লোকরা হেদায়েত দান করি না, হেদায়েতের মালিক আমি আল্লাহ। হযরত মাওলানা সাদ সাহেব বলে, আল্লাহ হেদায়েতের মালিক না। আল্লাহ বলেন হেদায়েতের মালিক আল্লাহ, বেড়ায় কয় আল্লাহ মালিক না। কোরআনের পক্ষে বক্তৃতা দিল না কোরআনের বিরুদ্ধে? কইলেই কয় কইছে না। আমরা যখন রেকর্ড ধরিয়া দেই, দেখ কইছে নি, কয় রুজু করছে। বলে এই গতকাল রুজু করে থাকলে আজকে আবার কইল কেন? ওইগুলো কুত্তার লেজের খাইছত। কালকে যদি রুজু করে থাকে আজকে আবার বলে কেন? আজকে যদি পরশু যদি রুজু করে থাকছিল কালকে আবার কইল কেন? এর আগের দিন যদি রুজু করে থাকছিল পরশু কইল কেন? এই খাইচতে হয় কুত্তার লেজের খাইচত। এই জন্য বলছিলাম, বর্তমান দুনিয়াতে যারা যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, আমার কথাগুলি বুঝে থাকলে আপনারা বলেন, এরা কি সহি ব্যাখ্যা মতো নবী মানে না মন গড়া ব্যাখ্যা মতো নবী মানে? মন গড়া ব্যাখ্যা মতো নবী মানে। গেল নবী রসুল সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যা, সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনাহ। নবী রসুল সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন
ফি কুবুরিহিম, নবী রসুলগণকে দাফন করা মাত্রই আল্লাহ জীবিত করে দেন। দাফনের পরে কোনো নবী মুর্দা থাকেন না, দাফনের পরে কোনো নবী মুর্দা থাকেন না। এগুলি আপনাদের জানতে হবে, মানতে হবে। না জানলে, না মানলে জীবনে কোনোদিন আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না। বলেন, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়ার জন্য দাফনের পর থেকে নবী মুর্দা থাকেন না জানতে হবে কিনা, মানতে হবে কিনা? হ্যাঁ, জানতে হবে, মানতে হবে। কেউ যদি কয় দাফনের পরেও নবী মুর্দা, সে মন গড়া ব্যাখ্যা মতে নবী বলে, সে আর যাই কিছু হোক আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। গেল নবী রসুল সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা। বলেন, 1 নম্বর সহি ব্যাখ্যাটা কি ছিল? বেগুনা। নবী রসুল সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যা কি ছিল? বেগুনা। 2 নম্বর ব্যাখ্যা দাফনের পর থেকে জিন্দা, দাফনের পর থেকে জিন্দা। 3 নম্বর ব্যাখ্যা হইল আল্লাহর রসুল বলেন ফি কুবুরিহিম, জিন্দা হয়ে রওজা শরীফের ভিতরে থাকেন, ভিতরে থাকেন, ভিতরে থাকেন। যারা